পরিবর্তন যদি বলি সেটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে কোনো সিদ্ধান্ত আমলাতান্ত্রিকভাবে নেওয়া হয়েছে। গুটি কয়েক মানুষ, হ্যাঁ, বিশেষ ২-১ জনের সাথে কথা বলে বিশেষ কয়েকজনের জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সেটা ব্যাংক হোক, সেটা শেয়ার বাজার হোক, সেটা বড় প্রকল্প হোক, যেকোনো বিষয় হোক, যেকোনো বিষয়ে যেটা হয়েছে। পরিবর্তন যেটা হয়েছে সেই প্রবণতাটা বন্ধ হয়েছে। এখন কথাবার্তা বলে একটা চেষ্টা করা হয়েছে যে ব্যাংকিং সেক্টরের সংস্কার নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখন সংস্কারের অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকা পাচারের যে আমরা এতদিন অভিযোগ করে আসছি, সেই পাচার করা টাকা ফেরত দেওয়ার একটা চেষ্টা শুরু হয়েছে। কিন্তু তারপরও বেশ কিছু সমস্যা রয়ে গেছে। মূল্যস্ফীতি একটা বড় সমস্যা রয়ে গেছে এবং এই ব্যাপারে এখন পর্যন্ত খুব বেশি সাফল্য আসেনি এবং যেহেতু ব্যাংকিং সেক্টরে অবৈধভাবে অর্থ দেওয়ার প্রবণতা বন্ধ হয়ে গেছে, এই কারণে খেলাপি ঋণের পরিমাণটাও বেশি দেখা যাচ্ছে। কারণ এর আগে লুকানো হয়েছিল অনেকেই এবং অনেকে পালিয়ে গেছেন, তাদের অর্থ এখন খেলাপি হয়ে গেছে, শুধু খেলাপি ঋণ বেড়ে গেছে। অর্থনৈতিক সব সমস্যার সমাধান হয়েছে বলবো না, সমস্যাগুলো অনেক প্রকট আছে এখনো। এখন উদ্যোগগুলো কতখানি স্বচ্ছ, কতখানি যৌক্তিক এবং এর উপকারটা আমি সাদা চোখে দেখতে পাচ্ছি কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। মূল্যস্ফীতির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কি, যে আমি যদি মনে করি সামনে মূল্যস্ফীতি বাড়বে, যেটা ইনফ্লেশনারি এক্সপেকটেশন যেটাকে বলে, আমি যদি মনে করি বাড়বে তাহলে কিন্তু মূল্যস্ফীতি বাড়বে। আমি কখন মনে করবো বাড়বে না? যখন দেখবো যে সরকার আসলেই এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যাতে মূল্যস্ফীতির উপর প্রভাব পড়বে। আমার ওই আস্থাটা যদি হয় যে হ্যাঁ, সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যাতে সামনের দিনে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কমতে পারে, তখন আমিও কিন্তু সেইভাবে বিহেভ করব বাজারের মধ্যে। আর যদি মনে করি যে না, মূল্যস্ফীতি সামনে বাড়বে, তখন কিন্তু আমি কিছু পণ্য কেনার মজুত করে রাখার চেষ্টা করব। বেশি দাম হলেও আমি এটা কিনে রাখবো, কারণ ভবিষ্যতে যদি না পাই আরও দাম বাড়তে পারে। সুতরাং তখন সিদ্ধান্তগুলো সব উল্টাপাল্টা হয়ে যায়। সুতরাং আস্থার সম্পর্ক একটা বড় বিষয়।